আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আপনারা অনেকেই রাউটার ব্যবহার করে থাকেন বা যারা রাউটার ব্যবহার করে থাকেন, হয়তোবা এই কথা শুনেছেন যে রাউটার আপডেট আসে, রাউটার আপডেট দিতে হয়। রাউটার সাধারণত ২ ধরনের আপডেট দেওয়া যায়। একটা হচ্ছে ফার্মার আপডেট, একটা হচ্ছে অনলাইন আপডেট। লোকাল আপডেট বা অনলাইন আপডেট। তো আপডেটটা হচ্ছে আপনার ফার্মার আপডেটটা এটা আপনারা নিজেরা দেবেন না। এটা আইএসপির লোকজন দিয়ে করাবেন। নিজেরা দেওয়া রিস্ক। আর অনলাইন আপডেটটা আপনারা মোবাইল থেকে হাতে থাকা মোবাইল দিয়ে দিতে পারেন। তো এখানে যে রাউটারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার কম্পিউটার স্ক্রিনে এটা কিন্তু Tenda AC5 একটি রাউটার। তো এই রাউটারটির ভার্সন চেঞ্জ করতে হবে। রাউটারটি আপডেট এসেছে। রাউটারটিতে কিছু সমস্যা হচ্ছিল। এটা আপডেটের কারণেই হচ্ছিল। তো এখন আমরা রাউটারটি আপডেট করছি। তো দেখেন এখানে ১ম এ আমরা আগে থেকে কিন্তু Google ব্রাউজার থেকে Tenda কাস্টমার কেয়ারে কথা বলে একটি সঠিক যে মাল্টি আপডেট যে প্রিমিয়াম মাল্টিটি রয়েছে সেটি কিন্তু আমরা ডাউনলোড করেছিলাম। তো ডাউনলোড করে ফাইলে রেখে দেওয়ার পরে আমরা কিন্তু রাউটারের অ্যাডমিনিস্ট্রেশন সেটিং এ ঢুকে এখান থেকে যে ফার্মার আপডেট যে অপশনটি রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে আমরা ফাইলটি এই রাউটারের মধ্যে ঢোকাচ্ছি। তো দেখেন এই রাউটার আপডেটিং চলাকালীন সবচাইতে বড় একটা ভয় থাকে সেটা হচ্ছে রাউটার যদি ফার্মার আপডেটিং দেওয়াকালীন যদি আপনার রাউটারের পাওয়ার কোনোভাবে অফ হয়ে যায় বা বিদ্যুৎ চলে যায় তাহলে কিন্তু এই রাউটারটি বাতিল হয়ে যাবে। তখন কিন্তু এই রাউটারটি আর কোনোভাবেই এই রাউটারটি কিন্তু নাম আসবে না বা রাউটারটি ওপেন হবে না, হ্যাঁ? তো আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন যখন ফার্মার আপডেট দেবেন তখন অবশ্যই রাউটারটি আইপিএস বা ইউপিএস এর মাধ্যমে কানেক্ট করে তারপর রাউটারটি ফার্মার আপডেট করবেন। আর যদি কোনোভাবে রাউটারের মধ্যে ভুল মালটি ঢুকিয়ে থাকেন তাহলে কিন্তু রাউটারটি নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে কিন্তু এই যে ৭৯ মাল্টি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 01 মাল্টি ছিল। তো আমরা রাউটারটির মাল্টি চেঞ্জ করে এখন কিন্তু আমরা ৭৯ মাল্টি ইনস্টল করে দিয়েছি রাউটারের মধ্যে। এখন কিন্তু রাউটারটি আপডেটিং কমপ্লিট। তো এভাবে কিন্তু আপনারা নিজেরাও কিন্তু রাউটার আপডেটিং করতে পারবেন।